এক ধরনের উগ্র জাতীয়তাবাদ তৈরি হয়েছিল, যার ফলে সেখানে বঙ্গাল খেদাও আন্দোলন হয় এবং আসাম সরকার একটা লাইন কি বলে এঁকে দেয় আসামের মানচিত্রে, যেটা কিছুতেই অতিক্রম করা যাবে না। মৌলানা ভাসানী এই লাইন প্রথার বিরুদ্ধে সংগ্রাম করেন এবং তিনি আসামের যে চরে সম্মেলন করেছিলেন, বিশাল সম্মেলন, সেই সম্মেলনে এই লাইন প্রথার বিরুদ্ধে আন্দোলনের জন্য তিনি আসামে যারা বাঙালি জনগণ ছিল তাদেরকে ডাক দিয়েছিলেন। সেই থেকে সেই চরটির নাম ছিল ভাষাঞ্চর, আর সেই ভাষাঞ্চরের নামেই তার নাম হয়েছে মৌলানা ভাসানী। তো মৌলানা ভাসানীর জীবনের অনেক কীর্তি আছে, অনেক কাহিনী আছে, যেটা বলে শেষ করা যাবে না। 1947 সালে যখন পাকিস্তান হয় তখন প্রশ্ন ওঠে সিলেট জেলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে কিনা। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সিলেটে গণভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে যে সিলেটের জনগণ তারা পাকিস্তানে যোগ দেবে না ভারতের সঙ্গেই থেকে যাবে। কারণ সিলেট তখন ছিল আসাম প্রদেশের একটি জেলা। সেই গণভোটের যে আন্দোলন, গণভোটে জনমত সৃষ্টি করার জন্য মৌলানা ভাসানী সিলেটের জনপদে ব্যাপকভাবে ঘুরে বেরিয়েছেন, বক্তৃতা দিয়েছেন, মানুষকে উদ্বুদ্ধ করেছেন পাকিস্তানের দেওয়ার জন্য, এবং শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ ভোটে সিলেটের জনগণ পাকিস্তানের পক্ষে থাকার সিদ্ধান্ত প্রদান করে। দুর্ভাগ্যের বিষয়, তা সত্ত্বেও ভারতের অন্তর্ভুক্ত যায়। পাকিস্তান হবার পর তিনি তৎকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে সাক্ষাৎ করেন এবং সেখানে গিয়ে তৎকালীন পূর্ববঙ্গের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দারিদ্র, দুঃখ, শোষণ, বঞ্চনা সম্পর্কে জিন্নাহ সাহেবকে অবহিত করেন এবং এই মানুষগুলোর জীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি হুহু করে কেঁদে ফেলেন। জিন্নাহ সাহেব মন্তব্য করেছিলেন, এমন আবেগপ্রবণ, এমন ইমোশনাল লোক দিয়ে রাজনীতি সম্ভব নয়। কিন্তু এটাও তো সত্য কথা, আমাদের মতো দেশে যেখানে বেশিরভাগ মানুষ দরিদ্র, বেশিরভাগ মানুষ শোষিত, সেখানে রাজনীতির সঙ্গে যদি আবেগ না থাকে তাহলে সেই রাজনীতির কোনো মূল্য থাকে না। আমাদের দুর্ভাগ্য, আমাদের এই বাংলাদেশে এক ধরনের রাজনীতি গড়ে উঠেছে, যেই রাজনীতি আপনার সঙ্গে সাধারণ মানুষের দুঃখ কষ্টের সঙ্গে খুব একটা সম্পর্ক নাই, যার ফলে দেখা যায় যে মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। মৌলানা ভাসানী উপলব্ধি করেন পাকিস্তান সৃষ্টির পর পাকিস্তান হয়ে গেছে কিছু সংখ্যক এলিট, বড়লোক, জমিদার, জোতদার, মহাজনের রাষ্ট্র, এবং এই রাষ্ট্রকে জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য তিনি পাকিস্তানের মাটিতে একটা রাজনৈতিক দল গড়ে তোলেন, যে রাজনৈতিক দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। 1949 সালের 23 জুন এই রাজনৈতিক দলটি প্রতিষ্ঠিত হয় এবং মৌলানা ভাসানী প্রথম পাকিস্তানের বুকে বিরোধী দলীয় রাজনীতির প্রবর্তন ঘটান। পাকিস্তানের বুকে বিরোধী দলীয় রাজনীতির প্রবর্তন ঘটান।